ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুসলমানেরা, একটু মনোযোগের কান লাগায় শোনে বাবা। হযরতে বিলাল, যেই বিলালকে আমার মাওলা মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বিলাল ফজরের আযান দেয়, যোহরের আযান দেয়, আসরের আযান দেয়, মাগরিবের আযান দেয়, এশার আযান দেয়। নবী হযরতে বেলালের মুয়াজ্জিন বানায়া দিল। হযরতে বিলাল মিনারায় দাঁড়াইয়া ফজরের আযান দিয়া দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। হযরতে বেলাল নবীর একদিন আদেশ পেয়ে গেল, বিলাল রে, মিনারার মধ্যে দাঁড়াইয়া আজকে হাইয়া আলাস সালাহ তুমি বলবা না, হাইয়া আলাল ফালাহ বলবা না, ওই মিনারায় তুমি দাঁড়াও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, সাহাবায়ে কেরামদেরকে এটা জানায়া দাও। নবী যা শিখায়া দিলেন, ও বেলাল তুমি মিনারার মধ্যে দাঁড়াইয়া তুমি সবাইরে জানাও, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে আছো তরবারি নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যাও। প্রতিদিন যেই বেলাল রাদিয়াল্লাহু আনহু মিনারায় দাঁড়াইয়া হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, ওই বেলাল মিনারায় দাঁড়াইয়া আওয়াজ দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে আসো তোমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য নিজের তরবারি নিয়ে সরঞ্জাম নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে যাও, আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাও। মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি ঘরের মধ্যে হযরতে বিলালের জিহাদের আওয়াজ শুনতে পাইয়া চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে, এক ফোঁটা চোখের পানি, ছোট্ট একটা 7 বছর বয়সী বাচ্চা আছে, ওই বাচ্চাটা ওই মহিলার পাশে শুয়ে রইল। ওই ছোট্ট বাচ্চাটার গায়ের মধ্যে যখন মায়ের এক ফোঁটা চোখের পানি পড়লো, ওই চোখের পানি পড়ার পর ছোট্ট বাচ্চাটা লাফ দিয়ে ঘুম থেকে জেগে যায়। জায়গা দেখে জনম দুঃখিনী মা চোখের পানি ফেলায়া ফেলায়া মা কান্না করি। এটা ছোট্ট বাচ্চা যদি তার মায়ের দেখে চোখের পানি ফেলায়া কান্না করে, দেখবেন ওই বাচ্চাটাও চোখের পানি ফেলায়া বলে, মা গো তুমি কেন কান্না করো আমি বুঝলাম না। এখানে যারা আসলেন আপনারা তো প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরেও, আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখেন আপনার মা বিনা বিনা কান্দি, আপনি আপনার মাকে বলবেন, ও মা তুমি কেন কান্না করো, মা গো আমি বুঝলাম না। তোমার কান্না বন্ধ করার জন্য যদি আসমানের তারাটা পর্যন্ত আমার নামায়া দেওয়া লাগে রে মা, আমি চেষ্টা করবো মা তোমার জন্য। একটা সন্তান হইয়া নিজের মা কান্না করবে মেনে নিতে পারে না, বরং কেউ যদি মায়ের আঘাত দেয়, মায়ের মনে কষ্ট দেয়, মোরে ঘর থেকে বের করে দাও। বান্দা ছোট্ট বাচ্চাটা নিজের মায়েরকে জানায় দেয়, মারে প্রতিদিন বেলাল মিনারায় দাঁড়ায় আযান দিয়া দেয়, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে। কিন্তু আজকে এমন কি হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কি এক সাউন্ড দিয়ে দিল, এই সাউন্ডের পরে আপনি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করেন গো মা। ওই মা সত্য সন্তানের জানায়া দেয়, ও সন্তান আমার, ওই বেলাল প্রতিদিন আযান দিয়ে দেয়, নামাজের দিকে ডাকে, কল্যাণকামী হওয়ার জন্য, সফলতার দিকে ডাকে। কিন্তু হযরতে বেলাল আজকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়ে দিল। আজ থেকে কিছু মাস আগে তোমার বাবা আমার সাথে শোয়া অবস্থায় ছিল, তখন হযরতে বেলাল মিনারায় দাঁড়াইয়া জিহাদের ব্যাপারে যখন সাউন্ড দিয়ে দিল, তোমার বাবা ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া আমার জানিয়ে দিল, ও বিবি আমার তরবারি দাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। যুদ্ধের ময়দানে যাইয়া আমি জিহাদের ময়দানে নবীর সাথে কাঁধে কাঁধ মিলাইয়া কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সশস্ত্র ভাবে যাওয়া লাগবে। তোমার বাবাকে আমি বারণ করলাম না, নিষেধ করলাম না, আমি তার হাতের মধ্যে ওই দিন তরবারি দিয়া যে পাঠাইছি, আজ তোমার বাবার চেহারা কেমন, তোমার বাবা কই আছে, কোথায় গেল, কই চলে গেল, ওই ব্যাপারে আমি বা বিন্দু মাত্র পরিমাণ জানি না রে বাবা। বাবারে এই কারণে আমি চোখের পানি ফেলায়া কান্না করি না, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেল, তবে আমার নবীর কারণেই তো গেল, এই কারণে আমি চোখের পানি ফেলায়া কান্দি না।
কেন কান্দে জানোনি? আমার কান্নার কারণ আজকেও তো দিনের মতো বেলাল মিনারায় দাঁড়াইয়া জিহাদের ময়দানের আওয়াজ দিয়ে দিল, কিন্তু আমার কপাল বড় খারাপ, আজকে আমার স্বামী নাই, একটা ছোট্ট সন্তান আমি লালন পালন করলাম, এই সন্তান বড় না, যদি বড় হতো আমি তার যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম, কিন্তু আমার কপালটা এত পরিমাণে পুড়ে গেল, আমার উপযুক্ত সন্তান না থাকার কারণে আজকে যুদ্ধের ময়দানে হযরতে বেলালটাকে আমি একজনের উৎসর্গ করতে পারলাম না, আমি একজনকে স্যাক্রিফাইস করে দিতে পারলাম না। তখন একজন মা হইয়া সন্তানের দরবারে এটা বলে, ছোট্ট বাচ্চা, এরপরেও ঈমানের পরে কি পরিমাণ বলিয়ান হয়ে যায়। বান্দারে, মনোযোগের কান লাগায় শুনে যাও। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ বলেন, নবী আমার, আমি রবের অনুগ্রহের কারণে আপনার দিলের মধ্যে মায়ার কোনো অভাব নাই, যার কারণে আপনার দিলটাতে আমি আল্লাহ মায়া দিয়ে দিলাম, যার কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নাই। আবু বকর আপনার প্রেমে পড়ে বড্ড দুর্বল হয়ে গেল। ওমর ফারুক আজম রাহমাতুল লিল আলামিনের গর্দান আনার জন্য রওনা। নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। এত দামি হয়ে গেল, হযরতে ওসমান, আলী, হযরতে হামজালা সব সাহাবায়ে কেরাম নবীর মায়ার নিকট দুর্বল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমি রবের অনুগ্রহের কারণে আপনার আচরণটা এত কোমল হয়ে গেল, এত দিলটা এত মায়ার হয়ে গেল, যেই মায়ার দরবারে সমস্ত কাফেরেরা পর্যন্ত দুর্বল হয়ে গেল। আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরারা দিনের বেলা রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করে, নবীরে দেখতে পারে না, কিন্তু রাতের বেলায় কেমন হয়ে গেল জানোনি? বরং রাতের বেলা যেই নবীকে দিনের বেলা বিরোধিতা করে করে পাগল পাগল বলে, ওই নবীর তিলাওয়াত শোনার জন্য আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা লাইনে দাঁড়ায় শুনি। দিনের বেলায় বলে, ও উতবা, সাইবা, মুগিরা, ওই মুহাম্মদের দরবারে যাবা না, ওই মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না। একটা পর্যায়ে রাতের বেলা আবু জাহালও গেল, দিনের বেলা যে বারণ করে লাইনে দাঁড়ায় গেল। এক কথায় নবীর তিলাওয়াত এত সুন্দর, ওই নবীর আখলাকের দরবারে তিলাওয়াতের কাছে, মায়ার কাছে সবাই দুর্বল হয়ে গেল। অন্যান্য দেশ থেকে কত মানুষ মক্কার জমিনে আসলে আবু জাহাল বলে, কই যাও? বলে মুহাম্মদের দরবারে যাব। বলে পাগলের দরবারে যায় লাভ নাই, তুমিও পাগল হয়ে যাবা। যখন এটা বলে, মানুষ বলে এরা সবাই মুহাম্মদ নবীর পাগল বলে, ওনার দরবারে যাওয়া লাগবে। যায়া দেখে উনি দুনিয়ার পাগল না, আমার মাওলার এত বড় পাগল হয়ে গেল, ইমানের দাওয়াত দিয়ে দিল। এরা নবীর আচরণ দেখে দেখে মায়ার প্রেমের মধ্যে পড়িয়া এরা নবীর হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি রবের অনুগ্রহের মাধ্যমে নবী এটা হয়ে গেল। আপনার দিল থেকে আমি আল্লাহ মায়া দিয়া ভরপুর করে দিলাম, যার কারণে আপনার আশেপাশে লোকের কোনো অভাব নাই। যদি আপনি এদের সাথে খারাপ ব্যবহার করতেন, তাহলে আপনার আশপাশ থেকে সব লোকেরা দূরীভূত হয়ে যেত।
একজনও আপনার কাছে আপনি বেঁধেন না। আবু বকর আপনাকে ফালাইয়া চলে যেত, ওমর আপনারে ফালাইয়া চলে যেত, ওসমান আলী যারা সব সাহাবায়ে কেরামেরা আপনাকে ফালাইয়া এরা দেখে রেখে চলে যেত, কিন্তু এরা যায় নাই, কারণ নবী আপনার মায়ার দরবারে এরা দুর্বল হয়ে গেল, আপনার সুন্দর আখলাকের দরবারে এরা দুর্বল হয়ে গেল। সমাজে দেখবেন যেই নেতার দিলটা একটু মায়া দ্বারা ভরা, যেই নেতা সবার সাথে সুন্দর আচরণ করতে জানে, দেখবেন নেতার আশেপাশে ভালো মানুষের কোনো অভাব নাই, কোনো টাকা দেওয়া লাগে না, তাকে বাড়ি করে দেওয়া লাগে না, কোনো টাকা দিয়া ভোটও কিনা লাগে না। এই যে আপনাদের নবীনগরের ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, মুফতি আমজাদ হুসাইন আশরাফি দামাত বারাকাতুহুম। এই যে আমগো ভাই চেয়ারম্যান হয়ে গেল, টাকা দেওয়া লাগে নাই, এদেরকে পয়সা দেওয়া লাগে নাই, বাড়ি গাড়ির মালিক বানায়া দেওয়া লাগে নাই। মানুষও এত পরিমাণে মহাব্বত করে রে বাবা, কেন করে? বলে মদিনাওয়ালা নবীর আখলাক নিয়া, ওই মায়া নিয়া দুনিয়াতে যেই নেতারা চলবে, ওই নেতারা টাকা দেওয়া লাগবে না, কিচ্ছু করা লাগবে না, ওর জন্য এমনিতেই মানুষ জান দেওয়ার জন্য বেকুল হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু যেই নেতার আচরণ ধারণা ধনীর বেলায় একরকম বিচার করে, গরিবের বেলায় আর একরকম বিচার করে, যেই নেতার আচরণ বড় খারাপ, দেখবেন ওই নেতারে মানুষ মোহাব্বত করে, ওপর দিয়া ভিতর দিয়া করে না, ওপর দিয়া করে। কিন্তু নেতা যখন শহরের বাড়ি চলে গেল, গ্রামে আসলে নেতার ডানে গেল, বামে গেল, সামনে গেল, পেছনে গেল, অথচ চলে যাওয়ার পরে দোকানের মধ্যে বৈশা বৈশা নেতার বদনাম করে, এক কথায় মন দিয়ে ভালোবাসে না। কিন্তু মদিনাওয়ালা নবী কাউরে টাকা দেওয়া লাগে নাই, কাউকে ওটো দেওয়া লাগে নাই। নবীর ব্যবহারের কারণে সাহাবায়ে কেরাম নবীর এত প্রেমী হয়ে গেল। এজন্যই তো আল্লাহ পাক জানায়া দেয়, পয়গম্বর আমার, আমি হলাম আলামিনের জন্য রব, আর আলামিনের রহমত করে আমি আল্লাহ আপনারে দুনিয়ায় পাঠালাম। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আপনাকে বানালাম রহমাতুল লিল আলামিন। আমি হলাম আলামিনের রব, আলামিনের জন্য আমি আল্লাহ আপনারে রহমত দুনিয়াতে পাঠাইয়া বানালাম। এত পরিমাণ রহমত মদিনাওয়ালা নবীরে বানাইল, নবীকে লকবি দেওয়া হলো রহমাতুল লিল আলামিন। আপনি আলামিনের জন্য করুণা, আলামিনের জন্য আপনি দয়া, পুরা জগতের জন্য আপনি হলেন মায়া। দেখবেন সমাজে যারা একটু একটু দয়া দেখায়, আরে দয়া বলে না, বরং দয়াবান বলে। যে একটু মায়া দেখায় বলে মায়া না, বরং মায়াবান বলে। যেই ব্যক্তি একজনের উপরে আর একজনের দয়া দেখায়, এর সঙ্গে সঙ্গে দয়া বলে না, বরং এর দয়াবান বলে। কিন্তু দয়া করতে করতে একটা পর্যায়ে যখন আনলিমিটেড দয়া দেখায়, তখন মানুষ বলে ওর পুরা দিলটাই দয়া দ্বারা ভরা, তার পুরা সত্তাটাই দয়া দ্বারা ভরা, তার পুরা বডিটাই দয়া দ্বারা ভরা। আমার মদিনাওয়ালা নবীরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে বলে, আমি আপনারে দয়াবান বানাই নাই, আমি আল্লাহ আপনারে আলামিনের জন্য মায়াবান বানাই নাই, বরং নবী আমার, আমি রব আপনারে আলামিনের জন্য পুরো সত্তাটাই দয়া দিয়াই বানাই না। আল্লাহ পাক হলেন রব্বুল আলামিন, নবী হলেন রহমাতুল লিল আলামিন। আলামিনের জন্য কি পরিমাণ দয়া বান্দা জানেন? আগের জামানার উম্মতেরা ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগে, কিন্তু রহমাতুল লিল আলামিনের এত পাওয়ার আমার আল্লাহ পাক মদিনাওয়ালা নবীরে দিয়ে দিলেন। নবীর উম্মতেরা নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে যাওয়া লাগবে না। এই যে হাওরের মাঝে যারা কাজ করবে, হাওরের মাঝে হঠাৎ করে আজান শুনতে পেল যোহরের আজান, হঠাৎ করে আজান শুনতে পেল আসরের আজান, হঠাৎ করে আজান শুনতে পেল মাগরিবের আজান, উপস্থিত নাই, অনেক দূরে, সঙ্গে সঙ্গে ওযু বানাইয়া বান্দা যদি হাওরের মাঝে নামাজে দাঁড়ায়া যায়, যোহরের নামাজ পড়ে নেই, আসরের নামাজ পড়ে নেই, মাগরিবের নামাজ পড়ে নেই, আমার মাওলার দরবারে কবুল হবে কি হবে না? রবের দরবারে কবুল হবে। সব আমার মদিনাওয়ালা নবীর বদৌলতে,
আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিনের রহমতের কারণে পুরা দুনিয়াটারে আল্লাহ নবীর উম্মতের জন্য পরিপূর্ণ উন্মুক্ত করে দিল। আল্লাহ পাক নবীর কারণে পুরা জগৎটারে আল্লাহ পাক পবিত্র বানায়া দিল। আল্লাহ কয়, নবী গো, আমি আল্লাহ আপনারে আলামিনের জন্য রহমত বানালাম। শুধু তাই না, বহু আপনার উম্মতেরও আমি আল্লাহ এত পরিমাণে দাবি বানায়া দিলাম। ও পয়গম্বর আমার, আপনার উম্মতের হায়াত পাবে কম, কিন্তু আমি আল্লাহ এদেরকে এমন কিছু কিছু রাত দিয়ে দিলাম, যে এই রাতের বেলা একটা রাত যদি এরা তালাশ করে আমল করে নিতে পারে, তাহলে 1000 মাসের চাইতে ইবাদত করার সওয়াব আমি আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিব। নবী গো, সব আপনার রহমতের দ্বারা সম্ভব হয়ে গেল, কারণ আমি আপনাকেই তো ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো, আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। কাউসার মানে শুধুমাত্র হাউজে কাউসার না, বরং কাউসার মানে রাহমাতুল লিল আলামিনের সমস্ত পুরো জিন্দেগীর কল্যাণ। আল্লাহ পাক নবীর উম্মতের যা দিলেন সব কাউসারের মধ্যে নিহিত রে বাবা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আপনার মাধ্যমে আপনার উম্মতের ক্ষমতা, আপনার উম্মতের পাওয়ার এত পরিমাণে বাড়ায়া দিলাম। রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরাম নিয়ে নবী বয়ান করে, নবী আবার বলতে লাগলো, ও সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মাঝে একজন জাহেদ ছিল, মানে মুজাহিদ, জিহাদের ময়দানে যায়। ও রাতের বেলা ইবাদত করে, দিনের বেলা জিহাদের ময়দানে যায়। 1000 বছর এক টানা ও দিনের বেলা জিহাদের ময়দানে গেল, আর রাতের বেলা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল। শুধু তাই না, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইজকিল আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, এই সমস্ত নবীরা এরা 80 বছর একটানা আমার মাওলার ইবাদতে কাটাইয়া দিল। যখন নবী সাহাবায়ে কেরামদের সামনে ব্যাপারে বয়ান করে, সাহাবায়ে কেরাম বড় পেরেশান। সাহাবায়ে কেরাম আমার নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর আমার, আমাদের হায়াতের বেলা কম, 70 বছর আমরা বাঁচলাম, এরপরে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে নিবে। 80 বছর হায়াতের পরে নিয়ে যাবে, 90-100 বছরের হায়াতের পরে নিয়ে যাবে। বনি ইসরাইলেরা, বেদেরা, এরা 1000 বছর পর্যন্ত এক টানা এরা আমলের মাধ্যমে কাটাইতে পারলো। এরা নামাজে গেল, এরা জিহাদের ময়দানে যুদ্ধের জন্য গেল, কিন্তু নবী গো, আমাদের হায়াত কম, আমরা তো এত ইবাদত করে এদের সমান হতে পারবো না। বনি ইসরাইলের লোকেরা আমাদের আগেই জান্নাতে যাবে, নবী গো, আপনার সাহাবী হইয়া আমরা আগে জান্নাতে যেতে পারবো না। নবী যখন বলে, অসুবিধা নাই, দাঁড়াও দাঁড়াও, আমার মাওলা তোমাদেরকে এমন কিছু দিয়ে দিবে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠাইয়া সূরা কদর দিয়ে দিল। ও জিবরাইল, যাও যাও, আমার মদিনাওয়ালা নবীর দরবারে জানায়া দাও, সূরা কদর যখন রাহমাতুল লিল আলামিনের দরবারে নাজিল করা হলো, নবীর উপরে নাজিল করিয়া আমার নবীরে জানায়া দিল, নবী আমার, আপনি কি লাইলাতুল কদরের ব্যাপারে জানেননি? ওই কদর এমন রাত, আপনার সাহাবায়ে কেরাম মানে আপনার উম্মতেরা ওই কদরের রাতটাকে যদি তালাশ করে ইবাদতে কাটায়া দিতে পারে, অন্যান্য নবীর উম্মতেরা এরা 1000 মাস ইবাদত করে যেই ফায়দা হয়ে গেল, আপনার উম্মতেরা একটা রাত যদি তালাশ করিয়া আমল করে নিতে পারে, 1000 মাসের চাইতে উত্তম বদলা এক রাতের আমলের বিনিময়ে আমার মাওলা দিয়ে দিবি। সব আমার নবীর কারণে সম্ভব হয়ে গেল। ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমানেরা, যার দ্বারা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, নবীর মাধ্যমে তুমি সব পাইলা, কিন্তু আজকে নবীর নিয়েই বারবার তুমি কটূক্তি করো, নবীর সুন্নতের আমল করো না, দাড়িটাকে লম্বা করতে পারো নাই, যে হুজুরেরা জুব্বা পরে সুন্দর করে দাড়ি রাখিয়া চলে, ওরে মহাব্বত করতে পারো নাই, একটু ভালোবাসাও দিতে পারো নাই। হুজুর দেখলে তোমার এত পরিমাণে জ্বলে, মাদ্রাসা দেখলো এত পরিমাণে জ্বলে রে বাবা, অথচ মদিনাওয়ালা নবীর মাধ্যমে এমন কি আছে আমি আর আপনি পাইলাম না? সব আমার মাওলা
এত মায়া করে তোমারে আমারে দিয়া দিলেন, নবীর কারণেই তো হয়ে গেল। এই যে রমজান মাস, এই যে 3 দিন পর থেকে আরম্ভ হয়ে যাবে, ওই রমজানে আমাদের জন্য কি পরিমাণ ফায়দা জানেননি? পরে রমজানে যদি কোনো বান্দা একটা নফল ইবাদত করে নেয়, ওই নফল ইবাদত নফল থাকে না, আল্লাহ পাক ওটাকে ফরজে সমতুল্য বানায়া দেয়। অথচ নফল বাকি 11 মাসে যদি তুমি পড়ো, বাকি 11 মাসে নফল পড়তে 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 হঠাৎ করে ফজরের নামাজটা কাজা হয়ে গেল, অথবা জোহরের নামাজ কাজা হয়ে গেল, অথবা আসরের নামাজ কাজা হয়ে গেল, অথবা মাগরিবের নামাজটা কাজা হয়ে গেল, অথবা এশার নামাজটা কাজা হয়ে গেল। বান্দারে, পুরো জিন্দেগিতে মিলাইয়া একটা ফজরের কাজা নামাজ তুমি পূরণ করার জন্য সারা জিন্দেগি মিলাইয়া যদি নফল নামাজে দাঁড়ায়া যাও, যদি সারা রাত লাগাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ো, যদি ফজরের ফরজ নামাজ যদি না পড়ো, তাহলে কোনো ফায়দা হবে নি? হবে? সারা বছর লাগাইয়া নফল নামাজ পড়লেও একটা ফরজের সমতুল্য যে জায়গায় হয় না। কিন্তু আল্লাহ পাক তোমারে আমারে এমন একটা রমজান মাস দিয়ে দিলেন, ওই রমজান মাসে যদি একটা নফল ইবাদত কেউ করে নেয়, আল্লাহ পাক ওই নফলটারে ফরজ বানায়া দেয়। শুধু তাই না, ওই ফরজটারে আমার মাওলা 70 গুণে গুণান্বিত বানায়া দেয়। শুধু তাই না, একটা ফরজের আমার মাওলা ইখলাসের দিকে লক্ষ্য করিয়া 700 গুণে পর্যন্ত বাড়ায়া দেয়। তুমি এত কিছু পাওয়া গেল সব নবীর মাধ্যমে, অথচ আজকে নবীর সুন্নতের উপরে আমল করতে পারো নাই রে বাবা। যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না, জিহাদের ময়দানে যাইয়া নিজের রক্তগুলো ঝরানো লাগে না, তুমি তরবারি নিয়া কোনো কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া লাগে না, কারো পক্ষ থেকে তুমি জুলমের শিকার হও নাই রে বাবা। এরপরেও শুধু 5 বেলা নামাজ আদায় করবা, তাও পারি না আমরা। এরপরেও 30টা রোজা রাখবো, এরপরেও পারলাম না। এরপরে দান সদকা করবো, এরপরেও পারলাম না। একটু নিজে নিজে মাঝে মাঝে একটু কুরআন তিলাওয়াতের আমল চালু করে দিব, এরপরেও পারলাম না রে বাবা। অথচ রাহমাতুল লিল আলামিনের জন্য সাহাবায়ে কেরাম এরা নিজের জীবনটা পর্যন্ত দিতে দ্বিধা করে নাই। নবীর সাহাবীরা যেমন হামজালা নিজের জীবনটা দিয়ে দিল, যেমন আমির হামজা নিজের জীবনটা দিয়ে দিল। ছোট্ট থেকে ছোট্ট সাহাবীরা এরা নবীর জন্য জীবন দিতে পর্যন্ত পাগল পারা হয়ে গেল। যুদ্ধের ময়দানে যাইয়া নিজের তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দেওয়ার জন্য এরা অগ্রগামী হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের একটা ছোট্ট সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কি পাগল পারা। ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুসলমানেরা, একটু মনোযোগের কান লাগায় শোনো রে বাবা। হযরতে বিলাল, যেই বিলালকে আমার মাওলা মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন হযরতে বেলাল ফজরের আযান দেয়, যোহরের আযান দেয়, আসরের আযান দেয়, মাগরিবের আযান দেয়, এশার আযান দেয়। নবী হযরতে বেলালের মুয়াজ্জিন বানায়া দিল। হযরতে বিলাল মিনারায় দাঁড়াইয়া ফজরের আযান দিয়া দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। হযরতে বেলাল নবীর একদিন আদেশ পেয়ে গেল, বিলাল রে, মিনারার মধ্যে দাঁড়াইয়া আজকে হাইয়া আলাস সালাহ তুমি বলবা না, হাইয়া আলাল ফালাহ বলবা না, ওই মিনারায় তুমি দাঁড়াও। যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, সাহাবায়ে কেরামদেরকে এটা জানায়া দাও। নবী যা শিখায়া দিলেন, ও বেলাল তুমি মিনারার মধ্যে দাঁড়াইয়া তুমি সবাইরে জানাও, হাইয়া আলাল জিহাদ। জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে আছো তরবারি নিয়ে নবীর দরবারে হাজির হয়ে যাও। প্রতিদিন যেই বেলাল রাদিয়াল্লাহু আনহু মিনারায় দাঁড়াইয়া হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, ওই বেলাল মিনারায় দাঁড়াইয়া আওয়াজ দিয়ে দিল, হাইয়া আলাল জিহাদ। জিহাদের ময়দানে যাওয়া লাগবে, কে আসো তোমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য নিজের তরবারি নিয়ে সরঞ্জাম নিয়ে মসজিদে নববীতে হাজির হয়ে যাও, আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাও। মসজিদে নববীর পাশে এক আল্লাহর বান্দি ঘরের মধ্যে হযরতে বিলালের জিহাদের আওয়াজ শুনতে পাইয়া
চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে। এক ফোঁটা চোখের পানি, ছোট্ট একটা 7 বছর বয়সী বাচ্চা আছে, ওই বাচ্চাটা ওই মহিলার পাশে শুয়ে রইল। ওই ছোট্ট বাচ্চাটার গায়ের মধ্যে যখন মায়ের এক ফোঁটা চোখের পানি পড়লো, ওই চোখের পানি পড়ার পর ছোট্ট বাচ্চাটা লাফ দিয়ে ঘুম থেকে জেগে যায়। জায়গা দেখে জনম দুঃখিনী মা চোখের পানি ফেলায়া ফেলায়া মা কান্না করি। এটা ছোট্ট বাচ্চা যদি তার মায়ের দেখে চোখের পানি ফেলায়া কান্না করে, দেখবেন ওই বাচ্চাটাও চোখের পানি ফেলায়া বলে, মা গো তুমি কেন কান্না করো আমি বুঝলাম না। এখানে যারা আসলেন আপনারা তো প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরেও, আপনি বাড়ি যাওয়ার পরে যদি দেখেন আপনার মা বিনা বিনা কান্দি, আপনি আপনার মাকে বলবেন, ও মা তুমি কেন কান্না করো মা গো আমি বুঝলাম না। তোমার কান্না বন্ধ করার জন্য যদি আসমানের তারাটা পর্যন্ত আমার নামায়া দেওয়া লাগে রে মা, আমি চেষ্টা করবো মা তোমার জন্য। একটা সন্তান হইয়া নিজের মা কান্না করবে মেনে নিতে পারে না, বরং কেউ যদি মায়ের আঘাত দেয়, মায়ের মনে কষ্ট দেয়, মোরে ঘর থেকে বের করে দাও। বান্দা ছোট্ট বাচ্চাটা নিজের মায়েরকে জানায় দেয়, মারে প্রতিদিন বেলাল মিনারে দাঁড়ায় আজান দিয়া দেয়, হাইয়ানাস সালাহ বলে, হাইয়ানাল ফালাহ বলে। কিন্তু আজকে এমন কি হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কি এক সাউন্ড দিয়ে দিল, এই সাউন্ডের পরে আপনি চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করেন গো মা। ওই মা ছোট্ট সন্তানের জানায়া দেয়, ও সন্তান আমার, ওই বেলাল প্রতিদিন আজান দিয়ে দেয়, নামাজের দিকে ডাকে, কল্যাণকামী হওয়ার জন্য, সফলতার দিকে ডাকে। কিন্তু হযরতে বেলাল আজকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিয়ে দিল। আজ থেকে কিছু মাস আগে তোমার বাবা আমার সাথে শোয়া অবস্থায় ছিল, তখন হযরতে বেলাল মিনারায় দাঁড়াইয়া জিহাদের ব্যাপারে যখন সাউন্ড দিয়ে দিল, তোমার বাবা ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া আমার জানিয়ে দিল, ও বিবি আমার তরবারি দাও, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। যুদ্ধের ময়দানে যাইয়া আমি জিহাদের ময়দানে নবীর সাথে কাঁধে কাঁধ মিলাইয়া কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সশস্ত্র ভাবে যাওয়া লাগবে। তোমার বাবাকে আমি বারণ করলাম না, নিষেধ করলাম না, আমি তার হাতের মধ্যে ওই দিন তরবারি দিয়া যে পাঠাইছি, আজ তোমার বাবার চেহারা কেমন, তোমার বাবা কই আছে, কোথায় গেল, কই চলে গেল, ওই ব্যাপারে আমি বা বিন্দু মাত্র পরিমাণ জানি না রে বাবা। বাবারে এই কারণে আমি চোখের পানি ফেলায় কান্না করি না। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেল, তবে আমার নবীর কারণেই তো গেল, এই কারণে আমি চোখের পানি ফেলায় কান্দি না। কেন কান্দি জানোনি? আমার কান্নার কারণ আজকেও তো দিনের মতো বেলাল মিনারায় দাঁড়াইয়া জিহাদের ময়দানের আওয়াজ দিয়ে দিল, কিন্তু আমার কপাল বড় খারাপ, আজকে আমার স্বামী নাই, একটা ছোট্ট সন্তান আমি লালন পালন করলাম। এই সন্তান বড় না, যদি বড় হতো আমি তার যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিতাম, কিন্তু আমার কপালটা এত পরিমাণে পুড়ে গেল, আমার উপযুক্ত সন্তান না থাকার কারণে আজকে যুদ্ধের ময়দানে হযরতে বেলালের তাকে আমি একজনের উৎসর্গ করতে পারলাম না, আমি একজনকে স্যাক্রিফাইস করে দিতে পারলাম না। যখন একজন মা হইয়া সন্তানের দরবারে এটা বলে, ছোট্ট বাচ্চা এরপরেও ইমানের বলে কি পরিমাণ বলিয়ান হয়ে যায়। বান্দারে মনোযোগের কান লাগায় শুনে যাও, ছোট্ট বাচ্চাটা সঙ্গে সঙ্গে নিজের মায়ের জানায়া দেয়, ও মা আমার, আপনার চিন্তা, আপনার চোখের পানির কারণ আমি বুঝতে পেরেছি গো মা, আমি পরিপূর্ণ বুঝতে পারলাম। যুদ্ধের ময়দানে আমি নিজেই যাব, আমি ছোট্ট হতে পারি, তবে যুদ্ধের ময়দানে যাইয়া আমি নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিব রে মা। শুধু তাই না, আমি ওই যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরব না, যুদ্ধের ময়দানে যে আমি যাব আবার নিজের পুরা জিন্দেগিটা বিলীন করে দেওয়ার মাধ্যমে একজন শহীদ স্ত্রী, একজন শহীদ স্বামীর স্ত্রী যেরকম আমার বাবা আপনারে বানাইয়া দিল, ভাবে একজন শহীদ সন্তানের মা না বানাইয়া যুদ্ধের ময়দান থেকে আমি ফিরব না। মায়ের মনটা এত পরিমাণে খুশি হয়ে গেল, খুশি হবে না বেজার হবে?
মায়ের মনটা অটোমেটিক বড় হয়ে গেল, কারণ সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে এরা নিজের জিন্দেগিটা বিলীন করে দিল, এরা দ্বিধা করে না, এদের মা এদের জন্য কান্না করে না, এদের বাবা এদের জন্য কান্না করে না। ওই ছোট্ট বাচ্চা তার মাকে জেনে দে, মা তুমি আমাকে তোমার কুলের মধ্যে নাও। এরপরে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য মসজিদে নববীতে নবীর দরবারে যাও। ছোট্ট বাচ্চাটাকে মা কুলের মধ্যে লয়া যখন মসজিদে নববীতে যায়, নবী ইতিমধ্যেই ওই যুদ্ধের ময়দানে কারা কারা যাবে লিস্ট করার জন্য সব সাহাবীরা যখন লাইনে দাঁড়ায়া যায়, ওই মহিলাটা ছোট্ট বাচ্চা নিয়ে যখন লাইনের পেছনে দাঁড়ায়া যায়, একটা পর্যায়ে সাহাবায়ে কেরাম থেকে একটা মহিলা তার কুলের মধ্যে বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তাদের লাইনের পেছনে দাঁড়ায়া গেল। সাহাবায়ে কেরাম থেকে বলে, ও মহিলা, না না, আজকে যুদ্ধের ময়দানে তোমারে নেওয়া হবে না। মহিলা রে, আজকে যুদ্ধের ময়দানে শুধু পুরুষেরা যাবে, তোমাকে নেওয়া হবে না। যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে বের হয়ে যাও। যখন মহিলাকে এই কথা বলে, মহিলা জানায়া দেয় সাহাবীরা রে, না না, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই। এই যে আমার কোলে ছোট্ট বাচ্চা, যুদ্ধের ময়দানে তাকে আমি পাঠানোর জন্য এই লাইনের পেছনে আমি দাঁড়ায়া গেলাম। যুদ্ধের ময়দানে আমি যাব না, আমার কোলে তাকায়া দেখো, আমার এই ছোট্ট বাচ্চাটারে যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আমি চলে আসলাম। সাহাবায়ে কেরাম বলে, এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ করবে? এটা আপনি কেমন কথা বলেন? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? ও মহিলা, আপনি চলে যান, আপনার বাসার পথে চলে যান। এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে কেমনে যাবে? ও তো জিহাদ করতে পারবে না, ও তো তলোয়ার ধরতে পারবে না। মহিলা ডেকে বলে, আমার স্বামীও তোমাদের কাঁধে কাঁধ মিলাইয়া দুনিয়া থেকে বিদায় নিল, আমার সন্তানটাকে আমি বিদায় করে দেওয়ার জন্য চলে আসলাম। যখন এই কথা বলে, সাহাবায়ে কেরাম বারবার বারণ করে পাঠায়া দেয়, মহিলা, তোমাকে নেওয়া হবে না, যাও যাও, তোমার বাচ্চাকেও নেওয়া হবে না, যুদ্ধের ময়দান তুমি যাওয়া যাবে না, তুমি তোমার বাড়িতে ব্যাক করে চলে যাও। ওই মহিলা বারবার বারবার যখন পিড়াপিড়ি করতে লাগলো, একটা পর্যায়ে আমার রাহমাতুল লিল আলামিনের কানে গিয়া পৌঁছায় যায়। নবী আমার ডেকে বলে, কে রে, আমার সামনে আসতে দাও, তার মনের কি বাসনা আমি নবীর দরবারে বলবে। এবার ওই মহিলাটা রাহমাতুল লিল আলামিনের সামনে যখন যায়, নবী আমার ডেকে বলে, ও মহিলা, ওই যুদ্ধের ময়দানে তোমাকে নেওয়া হবে না, তুমি কেন এখানে বারবার সাহাবায়ে কেরামের সাথে পাক বিতণ্ডায় লিপ্ত হয়ে গেল রে মহিলা? মহিলা রে, কেন তুমি বারবার 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 এখানে আসলা? ওই মহিলা ডেকে বলে, পয়গম্বর, আমার স্বামী যখন জিহাদের ময়দানে যাওয়ার জন্য হযরতে বেলাল সাউন্ড দিয়ে দিল, আমি আমার স্বামীকে তরবারি দিয়েছি। আমার স্বামী তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গেল, নবী আমার ওই যুদ্ধের ময়দানে যাইয়া নিজে শহীদ হয়ে গেল, আজও পর্যন্ত আমি তার পাই নাই। আজকে হযরতে বেলাল ওই যে মিনারে দাঁড়াইয়া জিহাদের ময়দানে যাওয়ার জন্য যখন আওয়াজ দিয়া দেয়, আমি আমার উপযুক্ত কোন ছেলে আমার নাই গো নবী, কিন্তু এই ছোট্ট ছেলেটারে নিয়া যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। নবী আমার ডেকে বলে, না রে মহিলা, এই ছোট্ট বাচ্চা তো যুদ্ধ করতে পারবে না, ও তো জিহাদের ময়দানে যাওয়ার পরে তলোয়ার ধরতে পারবে না, তরবারি দিয়া পশ্চিমকালেও যুদ্ধের ময়দানে পরিপূর্ণভাবে যুদ্ধ করতে পারবে না রে মহিলা, তুমি যাও যাও, এখান থেকে তুমি বাড়িতে রিটার্ন ব্যাক করে চলে যাও। আমি ওয়াদা দিয়ে দিলাম, তোমার এই ছোট্ট বাচ্চা যেদিন বড় হয়ে যাবে, আমি তার সঙ্গে করে নইয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাব। ওই মহিলা তো জানে ছোট্ট বাচ্চাটা তরবারি নিয়ে যুদ্ধ করতে পারবে না, ও তো নবীর সামনে কাঁধে কাঁধ মিলাইয়া কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না। এটা ওই মহিলা জানে কি জানে না? বুঝে কি বুঝে না?
মহিলা জানে, মহিলা বুঝে, এরপরেও মহিলা আমার মদিনাওয়ালা নবীরে জানায়া দেয়, ও পয়গম্বর, আমি জানি আমার এই ছোট্ট বাচ্চাটা যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে পারবে না গো নবী, তবে এতটুকু জানি আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনার ডান দিকে লক্ষ্য করিয়া যখন কাফেররা তীর মারার জন্য চেষ্টা করবে, আমার সন্তানকে আপনি দুইরা ডান দিকে উপর করে ধরে রাখবেন। আমার সন্তানের ডান দিকটা চাজরা হয়ে যাবে সন্তানের কারণে, আমার মদিনাওয়ালা নবী পরিপূর্ণ বেঁচে যাবে। শুধু তাই না গো নবী আমার, আপনার বাম দিকে লক্ষ্য করে যখন কাফেররা তীর মারবে, আমার সন্তানদের দইরা আপনি বাম দিকে ধরে রাখবেন, আমার সন্তানের উপরে তীর পড়বে, সন্তানের বদৌলতে আমার মদিনাওয়ালা নবী বেঁচে যাবে। শুধু তাই না গো পয়গম্বর, আপনাকে মারার জন্য ওই কাফের বেঈমানেরা যখন আপনার বুক বরাবর তীর মারার জন্য চেষ্টা করবে, আপনি আমার সন্তানটারে একটু উপর করে ধরে রাখবেন, আপনার বুক বরাবর যখন আপনি রাখবেন, আমার সন্তানের বুকের মধ্যে যখন তীর পড়বে, আমার সন্তানের বদৌলতে আমার মদিনাওয়ালা নবী পরিপূর্ণ বেঁচে যাবেন। নবী গো, আমার সন্তানের কারণে আপনি বেঁচে যাবেন। হাসরের ময়দানে আমি আমার মাওলার দরবারে এতটুকু বলতে পারবো, ও দয়ার মালিক, দুনিয়াতে আমার কোনো পুঁজি ছিল না, কিন্তু আল্লাহ গো, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল আপনার নবীর মায়ায়, বিন্দু মাত্র পরিমাণ মৃত্যু পর্যন্ত আমি একবারও আফসোস করলাম না। আমার ছোট্ট বাচ্চাকেও ওই যুদ্ধের ময়দানে পাঠাইছি, আমার সন্তানের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মদিনাওয়ালা নবী আমার সন্তানের বদৌলতে নবী সুন্দরভাবে দুনিয়াতে থাকলো আমার সন্তানের কারণে। হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে বলবো, আল্লাহ গো, মৃত্যু পর্যন্ত এই সন্তানের জন্য আমি মা হইয়া আমি বিন্দু মাত্র পরিমাণ আফসোস করলাম না। নবী গো, আপনি পালন করবেন না, নিষেধ করবেন না, এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে আপনি চলে যান। নবী আর পরেও বলে, না না, আই মহিলা, তোমার এই ছোট্ট বাচ্চাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, তুমি যাও যাও, এখান থেকে তুমি চলে যাও, ছোট্ট বাচ্চাগুলো নেওয়া যাবে না, কারণ আমি নিজেই বড় অপরাধী হয়ে যাব, আমার কাছে বড় খারাপ লাগবে এই ছোট্ট বাচ্চাটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যখন বারবার বারণ করে, এবার মহিলাটা বাচ্চাকে সঙ্গে করে লইয়া নিজের বাড়ির দিকে যখন রওনা, প্রতিমধ্যে যাওয়ার পরে ছোট্ট বাচ্চাটা মায়ের কোল থেকে লাফ দিয়া নিচে পড়ে যায়, নিচে পড়িয়া মায়ের চেহারার দিকে তাকায় বলে, মা রে, আমি সন্তান, তুমি কোথায় নিয়ে যাও? ওই ছেলে রে, তুই তো দেখলা নবীর দরবারে আমি গেলাম, নবীর দরবারে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, তোমাকে দেওয়ার জন্য পারমিশন দেয় না, যুদ্ধের ময়দানে আগে তোমারে নেওয়া হবে না। আমি বারবার আবদার জানাইলাম, এরপরেও নবী আমার থেকে বলে, না 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 না, নেওয়া হবে না। এই জন্য আমি তোমাকে নিয়ে আবার বাড়ির দিকে রওনা করলাম। ওই ছোট্ট বাচ্চাটাকে বলে, ও মা আমার, না না, আমারে তুমি বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যাব রে মা, কারণ বিছানার মধ্যে শোয়ার পরে যখন তুমি চোখের পানি ফালায় ফালায় কান্না করলা গো মা, তোমার চোখের পানি দেখি আমি ওয়াদাবদ্ধ হয়েছিলাম, ওই আমি যুদ্ধের ময়দানে যাব, তবে গাজী হয়ে ফিরবো না, আমি নিজের শহীদ বানাবো, একজন শহীদ সন্তানের মা তোমারে বানায় দেব। মা রে, আমার এই ওয়াদাটা পূর্ণ করতে দাও, ও মা তুমি বিদায় দাও, দুনিয়ায় দেখা হবে না, আমার রবের জান্নাতে দেখা হয়ে যাবে। ছোট্ট বাচ্চাটা মায়ের কোল থেকে লাফ দিয়ে নামিয়ে নবীর দরবারে দৌড়ায়। নবীর দরবারে যাওয়ার পরে নবী ডেকে বলে, আই ছেলে, তোমার না বিদায় করে দিলাম, কিন্তু কেন তুমি আবার আসলা? ছোট্ট বাচ্চা ডেকে বলে, নবী গো, আপনি আমারে বারবার ছোট বলেন, আমি ছোট হওয়ার কারণে আপনি যুদ্ধের ময়দানে আমারে নিবেন না, কিন্তু নবী গো, আমি ছোট মানুষ, এখনো অনেক পরিমাণে ছোট, আমার মা এখনো যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমি নিজে ছোট মানুষ, মা যখন রান্না করে আমি মায়ের পাশেই যখন বসা থাকি, আমি তাকায় দেখি আগে বড় বড় লাকড়ি গুলো আমার মা দেয় না,
চুলার মধ্যে আগুন জ্বালানোর জন্য আমার মা আগে ছোট ছোট লাকড়ি দিয়ে দেয়। ও নবী গো, আমি ওই চুলা দেইকা বুঝলাম মাঝে মাঝে বড়দের দিয়াও যেটা হয় না, ছোটদের মাধ্যমে ওইটা হয়ে যায় গো নবী আমার। হাসরের ময়দানে আমার মাওলার দরবারে আমি বলবো, আল্লাহ গো, যুদ্ধের ময়দানে আমি ছোট্ট হওয়ার ঘরে আমি চলে গেলাম, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এরপরে আল্লাহ আমার কোনো অসুবিধা নাই, এরপরে আমার কোনো টেনশন নাই। নবী গো, আপনি বারণ করবেন না, আপনি আমারে নিষেধ করতে পারবেন না। আপনি নিষেধ বারবার করলেও আমি ছোট্ট বাচ্চা এটা মেনে নিতে পারি না। ও পয়গম্বর আমার, আপনি আমারে বারণ না করিয়া আমার মায়ের সাথে আবার যে ওয়াদা, ওই ওয়াদা পূরণ করার মতো একটা ব্যবস্থা নবী আপনি কইরা দেন। রহমাতুল লিল আলামিনের পরেও বলে, ছোট্ট ছেলে রে, যতই তুমি বারবার বলো যুদ্ধের ময়দানে তোমারে নেওয়া হবে না, যখন এরপরেও বারবার বলে, আমার মাওলা এই ছোট্ট বাচ্চার প্রেমের ব্যাপারে তো ভালো করেই জানে। এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে যাবে এই ব্যাপারে তো আমার মাওলা ভালো করেই জানে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইল জানায় দেয়, জিবরাইল রে, আমার নবীর দরবারে যাও, ওই নবীর দরবারে গিয়ে মদিনাওয়ালা নবীরে জানায় দাও, সেই নবী এই ছোট্ট বাচ্চাটারে যুদ্ধের ময়দানে নিতে চায় না, কিন্তু আমি মাওলার দরবারে এই ছোট্ট বাচ্চা এত পরিমাণে কবুল হয়ে গেল। আমি জান্নাতের মাঝে আজকের যুদ্ধের ময়দানে কারা যাবে, ওই যুদ্ধের ময়দানে কারা কারা শহীদ হয়ে যাবে, ওই সুহাদাদের মাঝে আমি আল্লাহ একটা লিস্ট করে দিলাম। জান্নাতের মাঝে আজকের যুদ্ধের ময়দানে যারা যারা জান্নাতে যাবে, সুহাদা হয়ে যাবে, এদের ব্যাপারে একটা লিস্ট তৈরি করলাম। ওই লিস্টের প্রথম কাতারের প্রথম নামটা এই ছোট্ট সাহাবীর নাম আমি রব জান্নাতে উঠায়া দিলাম। নবী যতই বারণ করো, নবীর যে কও ছোট্ট সাহাবী তো আজকে যুদ্ধের ময়দানে প্রথম শহীদ হবে, তো জান্নাতে তো আমি লিস্ট করে ফেলছি। নবী যতই তাকে বারণ করে, যতই নিষেধ করে, নিষেধ না করতে বলো, নবীকে বলো ছোট্ট বাচ্চাকে নিয়ে আজকে যুদ্ধের ময়দানে নবী অবশ্যই যাবে 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 যাবে। নবীর দরবার থেকে কবুল হয়ে গেল। কেমনে হলো? নবীর ভালোবাসা, প্রেম, ইসলামটাকে কিভাবে সমুন্নত করা যায় এই চিন্তা নিয়ে আগাইলো। এরা নবীর দরবারে বড্ড দামি হয়ে গেল। বাপ, আপনিও নিয়ত করেন, নবীর আখলাক সুন্দর, আমার আখলাক কেন হবে এক খ্রিস্টানের মতো? আমার সংস্কৃতি আমি কেন হিন্দুদের সংস্কৃতি মানবো? আমি কেন নবীর সুন্নতের উপর আমল করতে পারবো না? সাহাবায়ে কেরাম যদি পারে, আমি কেন পারবো না? তাবিঈন যদি পারে, আমি কেন পারবো না? আইম্মে মুজতাহিদিন যদি পারে, তো আমি কেন পারবো না? সবাই যদি পারে, আমি মুসলিম হয়ে কেন নবীর সুন্নতের উপরে আমল করে চলতে পারবো না? আমি কি মুসলমান না? কি পরিচয়? কি পরিচয়? কি তো মুসলমান? তো পশ্চিম কালেও কোন অন্য ধর্মের সংস্কৃতি নিজের অন্তর লালন করতে পারে? পারে? পারে। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, তাই সাগরীর